ঘটনায় মালদা বাস মিনিবাস ইউনিয়নের সদস্যদের বক্তব্য, মালদা মানিকচক ভায়া রতুয়া চাচল রুটে অবৈধ টোটো, অটো এবং ভুটভুটির দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। ফলে বাস মিনিবাসের ব্যবসা কার্যত লাটে উঠেছে। এর প্রতিবাদেই তারা অনির্দিষ্টকালের জন্য মালদা মানিকচক ভায়া রতুয়া চাচল রুটে বেসরকারি বাস ও মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। তাদের একটাই দাবি, অবৈধ টোটো, অটো, ভুটভুটির দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এই দাবির কথা তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল। আন্দোলনটা হচ্ছে মালদা মানিকচক রোডে ম্যাক্সিমাম অবৈধ ই রিক্সা, টোটো, বন্দে ভারত, উইগো, নিত্য নতুন অবৈধ 3 চাকা গাড়িগুলো প্রচুর পরিমাণে বেড়েছে। এর ফলে মানিকচক রোডের বাস ড্রাইভাররা গাড়ি চালাতে খুবই অসুবিধাতে পড়ছে। নিত্যনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যায় পড়ছে। বাস ড্রাইভারদেরকে জামিন নিতে হচ্ছে, বাসকে জামিন করাতে হচ্ছে। এর জন্য বিগত 20 দিন ধরে কয়েকবার 4বার জেলা প্রশাসন, আরটিও সাহেব সবাইকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। মানিকচক রোডে প্রত্যেকটা মালিক, শ্রমিক সবাই মিলে। এটা ধর্মঘটের থেকে প্রথম কথা হচ্ছে আমাদের বক্তব্যই ছিল যে আমরা এই রকম হলে আমাদের গাড়ি চালাতেই পারবো না। না প্রশাসনের কাছে গিয়ে কোনো কিছু হচ্ছে, না মালিক কোনো পয়সা পাচ্ছে, না ড্রাইভার কোনো কিছু করতে পারছে। অ্যাকচুয়ালি সরকারি নিয়মে অনুযায়ী এনএইচের আর রাজ্য সড়কে, দুটো সড়কে এই অবৈধ গাড়িগুলো চলতে পারে না। কিন্তু মালদা জেলায় দেখা যাচ্ছে এই নিয়ম না মেনে এরা অবাধে গাড়ি চলেই যাচ্ছে। বরঞ্চ আজকে যদি 100টা থাকে তো কালকে দেখা যাচ্ছে 110টা বেড়েই চলেছে গাড়ি। এরই প্রতিবাদে গাড়িগুলো সব বন্ধ রয়েছে।